सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता विशाखान्वितांश्च अनर्पित चरिण चिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उच्चत रसं सभक्ति श्रियं हरिपुरट सुंदर दूति कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे फुरतु वसुति नंदन आनंद लीलामय विग्रहाय हेमापति छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय मूकं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে দীক্ষণ নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো সকল সদা বৈষ্ণবের করি নমস্কার তোমরা সবে মিলে পদধূলি দেহ মস্ত अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्री गुरु प्रेमानंद निताय गौर हरि बोल श्री गुरु प्रेमानंद निताय गौर हरि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो আরো কয়েকদিন যাবত রথের এই অনুষ্ঠান চলবে যার জন্য আজকে আমাদের যে প্রসঙ্গ যে আলোচনা শ্রী জগন্নাথ সম্বন্ধে জগন্নাথ কিভাবে এলেন জগন্নাথ কে তিনি কেন এলেন জগন্নাথ আসার কারণ কি আমাদের চার যুগ সত্য ক্রেতা দাপর করি এই সত্য যুগের দেবতা হচ্ছে নীলমাধব নীলাচলের মধ্যে ব্রহ্মাট্টি পর্বতের উপরে ছিলেন এই নীলমাধব নীলাচলে নীলমাধব যেখানে গুফা পর্বতের উপরে ছিলেন তার সেবা করতেন সবর জাতির রাজা বিশ্বাবসু সবর জাতি হলো কে না সবর যেটা আমাদের বেদ বলা তাদের বাস জঙ্গলে তারা জঙ্গলে বাস করে সারাদিন শিকার করে সেই শিকার তারা ভক্ষণ করে এটা হচ্ছে সবর জাতির জীবিকা এবং বনেই তাদের বাস মানে জঙ্গলেই বাস পশু পাখি শিকার করে তারা জীবিকা নির্বাহ করে একদিন রাজা বিশ্বাবসু বনে শিকার করতে করতে অনেক গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে গভীর জঙ্গলের মধ্যে যে একটা গুফা দেখতে পেয়েছেন সেই গুফার মধ্যে তিনি এক অদ্ভুত জিনিস পেলেন সেই জঙ্গলের মধ্যে গুফা সেই গুফার মধ্যে তিনি এক অদ্ভুত জিনিস পেলেন তিনি নীলমাধব সেখানে বিরাজ করছেন নীলমাধবকে পেয়ে তিনি খুবই আনন্দিত এতদিন কিন্তু নীলমাধব ওখানেই আছেন বিরাজ করছেন কিন্তু তার সেবা কিন্তু হয়নি তাই
তিনি সেই নীলমাধবের সেবা তিনি শুরু করলেন। নিত্য সকালে যায়, সেই নীলমাধবের সেবা করে, তারপরে তার যাবতীয় কাজ তিনি এইভাবে নীলমাধবের সেবা করতে করতে তিনি কিন্তু নীলমাধবের সময় সেবা করার এতটা সময় লেগে যেত, তিনি স্বীকার করা বন্ধ করে দিলেন। ঠাকুরের সেবা করেন। নীলমাধব একদিন বিশ্বাবসুকে বললেন, বিশ্বাবসু, তুমি যে এই স্বীকার করে কত জীব হত্যা, কত তুমি প্রাণী হত্যা করো, সেগুলো তুমি খাওয়া ভক্ষণ করো এবং তোমার দেহের মধ্যে কিছু দুর্গন্ধ থেকে যায়। তাই বিশ্বাবসু, সেই জন্য আমি কষ্ট পাই। তুমি আমার সেবা করো, তোমার গায়ের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধ আমি পাই এবং তাতে আমার কিছু কষ্ট হয়। তা দেখুন, ঠাকুর নিজে বলছেন, নীলমাধব নিজে বলছেন, তুমি এগুলো ত্যাগ করো, তুমি ওসব ছেড়ে দাও। সেই বিশ্বাবসু সবর জানি, তিনি সেই সব ছেড়ে দিলেন, পরিত্যাগ করলেন এবং নীলমাধবের সেবা তিনি আরম্ভ করলেন। একদিকে কি হয়েছে, ভগবান মানে নীলমাধবের সেবা তো ওখানে, নীলমাধব তো মানে অনেকদিন ধরে ওখানে আছেন, পরিত্যক্ত অবস্থা আছেন, সেবা হয়নি। ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নাদেশ করেছেন, রাজন, আমি তোমার নীলাচল মধ্যে নীল মাধব হয়ে এক গুহার মধ্যে পড়ে আছি, খুব কষ্টে আছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো এবং তুমি আমার সেবা প্রতিষ্ঠা করো, সেবা করো। রাজা স্বপ্নাদেশ পেয়ে যখন রাজা স্বপ্নে এই কথা জানতে পারলেন এবং স্বয়ং নীলমাধবের আদেশ পেলেন, তখন তিনি তার যে মন্ত্রীগণ ছিলেন, 4 জন মন্ত্রীকে তিনি 4 দিকে তিনি পাঠিয়ে দিলেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই যে 4 দিশা, সেই 4 দিশা এবং 4 দিকে তিনি সেই নীলমাধবকে খোঁজার জন্য, খুঁজে আনার জন্য 4 মন্ত্রীকে তিনি 4 দিকে পাঠিয়ে দিলেন। তাদের মধ্যে একজন মন্ত্রী, যার নাম বিদ্যাপতি, তিনি ছিলেন জাতিতে ব্রাহ্মণ। তিনিও খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে 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 তিনি সেই ব্রহ্মার্তি যে পর্বত, সেই ব্রহ্মার্তি পর্বতের মধ্যে এসে তিনি পৌঁছে গেছেন এবং সেই ব্রহ্মার্তি পর্বতের পাশে একটি নদী আছে। সে নদী এখনো বিরাজমান। সেই নদীটির নাম হচ্ছে মহানদী। নীলমাধব সত্যযুগের দেবতা, সেবার অভাবে তিনি রাজাকে স্বপ্নাদেশ করেছেন। স্বপ্নে বললেন, সত্যযুগ থেকে নীলমাধব সেইখানে বসে রয়েছেন, তাহলে জগন্নাথ পুরী গেলে আমাদের অবশ্যই নীলমাধব দর্শন করা উচিত। জগন্নাথ দর্শনে গেলে সেবার অভাবে রাজাকে স্বপ্নাদেশ করে গেলেন, কিন্তু বিশ্বাবসু নীলমাধবের সেবা এদিকে আরম্ভ করেছেন। তাই বিশ্বাবসু এত সুন্দরভাবে নীলমাধবের সেবা করছেন যে নীলমাধব বিশ্বাবসুর সেবায় সন্তুষ্ট হয়ে গেছেন, কিন্তু বিশ্বাবসুর সঙ্গে তিনি আনন্দে মেতে গেছেন। এদিকে রাজাকে যে স্বপ্নাদেশ দিয়েছেন সেই কথা কিন্তু নীলমাধবের খেয়াল নেই। তিনি তার সেবার জন্য রাজাকে যে স্বপ্নাদেশ করেছিলেন, এদিকে রাজাও তো লোক পাঠিয়ে খুঁজতে, সেই বিদ্যাপতি ব্রাহ্মণ খুঁজতে 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 তিনি সেই ব্রহ্মার্তি যে পর্বত, সেই ব্রহ্মার্তি পর্বতের মধ্যে এসে সেখানে তিনি পৌঁছেছেন। পর্বতের তটে মহানদীর তীরে সুন্দর একখানা গ্রাম দেখতে পেলেন এবং দেখলেন সেখানে সবার জাতি, তো সেই সবার জাতির ছেলেমেয়েরা সেখানে সুন্দর খেলা করছে। তাদের মধ্যে সবরাজ এবং বিশ্বাবসুর কন্যা, তার নাম ললিতা, সেই ললিতাও কিন্তু সেখানে তাদের সঙ্গে খেলা করছে। তারা সেখানে সেই দিন তাদের খেলা ছিল যে চোখ বন্ধ করে খোঁজা। ছেলেবেলা আপনারা অনেকে হয়তো খোঁজাখুঁজি খেলা বলে, চোখ বন্ধ করে খুঁজতে হয়, সেরকম চোখ বন্ধ করে তাদের
খোঁজাখুঁজি খেলা চলছে। সেখানে বিদ্যাপতি কি উপস্থিত হয়েছেন, আর ললিতার চোখটা বাঁধা, সে খুঁজতে 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 হঠাৎ সে বিদ্যাপতিকে ধরে ফেলেছে। স্পর্শ করতেই চোখ খুলেছেন, দেখছেন অন্য পুরুষ। সঙ্গে সে ভয়ে পালাতে যাবে, কিন্তু পাশে নদী ছিল, সে নদীতে পড়ে যাবে, সেই অবস্থাতে বিদ্যাপতি তাকে তুলে ধরেছে। যেই বিদ্যাপতি তাকে তুলে ধরেছেন, সঙ্গে সঙ্গে সেই যে সবররাজ, তার যে সমস্ত লোকজন ছিল, তারা এসে বিদ্যাপতিকে ধরেছেন। এ আপনি কি করলেন? আপনি এ আমাদের সবররাজের কন্যা, তাকে আপনি স্পর্শ করলেন না? আমি তো তাকে ইচ্ছা করে স্পর্শ তো করিনি, সে নদীতে পড়ে যাচ্ছিল, পড়ে যাবার মতো অবস্থা, তাকে আমি হাত ধরে বাঁচিয়েছি। তখন সেই বিশ্বাবসুর যত সৈন্য ছিল, সেই সৈন্যগণ বিদ্যাপতিকে বন্দী করে নিল, বন্দী বানিয়ে নিল, এবং বন্দী করে বিশ্বাবসুর সামনে নিয়ে গেছে। বিদ্যাপতিকে বন্দী করে সেই সবররাজ বিশ্বাবসুর সামনে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। বিশ্বাবসু বললেন, তোমার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। বিদ্যাপতি শুনেই তো একদম স্তম্ভিত হয়ে গেছে, ভয় হয়ে গেছে। স্বাভাবিক, হঠাৎ করে কেউ যদি বলে তোমাকে মৃত্যুদণ্ড তোমাকে দেয়া হবে, তাহলে একটা ভয় এসে যাবে। তখন হাত জোড় করে বললেন, মহারাজ, আমি কি দোষ করলাম? আমি কি এমন অন্যায় করলাম যে যার জন্য আমাকে মৃত্যু দণ্ড দেওয়া হলো? আমাদের রাজ্যে তুমি নিশ্চয়ই কিছু চুরি করতে এসেছো, তাহলে কোনো গুপ্তচর, অন্য কোনো সন্ধানে তুমি এসেছো, আর তুমি এসে আমার কন্যাকে দুঃস্পর্শ করবে, তাই তোমার দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। বিদ্যাপতি বললেন, না না মহারাজজি, আমি তো ইচ্ছা করে তাকে স্পর্শ করিনি, আমি জেনে শুনেও তাকে স্পর্শ করিনি। সে খেলতে খেলতে আমাকে ছুঁয়ে যখনই পেছনে চলে যাচ্ছে, যেতে যেতে নদীতে পড়ে যাবে, আমি তাকে বাঁচানোর জন্যই তো তাকে আমি ধরেছিলাম। রাজা বিশ্বাবসু বললেন, ঠিক আছে, তোমাকে শুধু একটা শর্তে ছাড়া যেতে পারে, একটা শর্ত তোমাকে মানতে হবে, সেটা হলো তোমাকে আমার কন্যাকে বিবাহ করতে হবে। কারণ আমাদের এখানে নিয়ম আছে যে কোনো পুরুষ যদি কোনো কন্যাকে একবার স্পর্শ করে, তাহলে তাকে কিন্তু তাকে বিবাহ করতে হবে। এটাই আমাদের এইখানে নিয়ম। যদি বিবাহ করো ভালো, তাহলে তুমি জীবিত থাকতে পারবে, আর না হলে তোমার। বিদ্যাপতি মনে মনে বিচার করলেন, আমি কি করে বিবাহ করব? আমি তো ব্রাহ্মণ, তাই আমার পক্ষে তো বিবাহ করা সম্ভব নয়। আমি ব্রাহ্মণ হয়ে কিভাবে একজন সবরজাতি কন্যাকে আমি বিবাহ করব? বললেন, দেখুন, আমি তো ব্রাহ্মণ, আমি কি করে বিবাহ করতে পারি বলুন? তোমার মেয়েকে খুব বুঝাবার চেষ্টা করছেন বিশ্বাবসু, কিন্তু সেও মানছে না। না, আমি একথা শুনবো না, হয় তুমি আমাকে বিবাহ করো, নয়তো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া। কারণ বিদ্যাপতি মনে মনে আরো ভাবলেন, আমি যদি মারাই যাই, আমি যদি এখানে মারা যাই, তাহলে আমার যে জন্য আশা, আমার আশাটা তো পূর্ণ হবে না। আমি এখানে কি জন্য এলাম? আমি তো রাজার আদেশে আমি এখানে এসেছি নীলমাধবকে খোঁজবার জন্য। তাহলে আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো রাজার আদেশ পালন করা হবে না, আর নীলমাধবকেও আমার খুঁজে পাওয়া হবে না। ঠিক আছে, তিনি
রাজার আদেশ এবং তার যে কাজের জন্য আসা সেইটাকে তিনি পূর্ণ করার জন্য তিনি বললেন আমি রাজি, বিবাহ করতে রাজি হলেন। ললিতাকে বিবাহ করে তিনি সেইখানেই আসেন অনেকদিন, আর শুধু সেখান থেকে উপায় খুঁজছেন যে আমি এখান থেকে কিভাবে পালিয়ে যেতে পারবো। তাহলে আমি কি কোনোদিন এখান থেকে পালাতে পারবো না, এরকম মনে মনে ভাবছেন, সন্দেহ করছেন আমি কিভাবে এখান থেকে বেরোবো, কিভাবে আমি নীলমাধবকে খুঁজে আনি। এই বিচার করতে করতে প্রায় তিনি দেখেন যে বিশ্বাবসু সেই সকাল হতে মানে ব্রহ্ম মুহূর্ত হতে বিশ্বাবসু কোথায় যেন চলে যান ব্রহ্ম মুহূর্তে, আর ফিরে আসেন যখন সন্ধ্যা হয়। সেই সন্ধ্যাবেলা ফিরে আসেন এবং বলে যায় আমি শিকার করতে যাচ্ছি। আসার সময় তো তার কাছে তো শিকার টিকার কিছু থাকে না, আসার সময় কিছু ফলমূল নিয়ে আসে, আর তার গায়ে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। বিদ্যাপতি ভাবছেন মহা বিচিত্র ঘটনা, সবর জাতি যারা শিকার ছাড়া থাকে না, সে সকালে যায় সন্ধ্যেবেলা আসে, কোনো শিকার ছাড়াই আসে এবং তার সঙ্গে অনেক ফলমূল থাকে, আর যখন ফিরে আসে তার দেহের মধ্যে কি সুন্দর চন্দনের গন্ধ ভেসে যায় এবং অদ্ভুত সুগন্ধ গন্ধ। একদিন বিদ্যাপতি কি করলেন, সে ললিতাকে জিজ্ঞেস করলেন, তার স্ত্রী তো, যে ললিতা একটা কথা বলতো, সত্যি কথা বলতো, তোর বাবা রোজ রোজ সকালে কোথায় ব্রাহ্ম মুহূর্তে কোথায় বেরিয়ে যায়? ললিতাকে তার বাবা কিন্তু নিষেধ করে দিয়েছিলেন যে আমি কোথায় যাই এ কথা তুই কখন কিন্তু কাউকে বলবি, এই কথাটা বিশ্বাবসু নিষেধ করে দিয়েছিলেন। এদিকে বিদ্যাপতি এখন জিজ্ঞেস করলেন, ললিতা সত্যি কথা বলতো, তোর বাবা যে সকালে ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যায় কোথায় যায়? বলে শিকার করতে যায়। আসার সময় তো তার হাতে কোনো শিকার থাকে না, কিছু ফলমূল থাকে, গায়ে অদ্ভুত সুন্দর কৌশলী চন্দনের গন্ধ গায়ের মধ্য দিয়ে ভেসে আসে। ললিতা আমি তো জানি না, তাকে তো বারণ করা আছে, তাই ললিতা কিন্তু বলছে না, না বাবা তো শিকার করতেই যায়। বিদ্যাপতি বললাম দেখ আমি তো স্বামী, তুই আমার স্বামী, তাহলে স্বামীর সঙ্গে তুই কপটতা করছিস, তুই স্বামীর সঙ্গে মিথ্যে কথা বলছিস, সত্যি কথা বল। আর যদি তুই এ কথা না বলিস আমি কিন্তু তোকে ত্যাগ করে চলে যাব। আমি তোকে বিবাহ করেছি ঠিকই, তুই আমার স্ত্রী, আমার কাছে তুই যদি কোনো জিনিস গোপন রাখিস সেটা তো ঠিক নয়। তাহলে তুই যদি তোর বাবা কোথায় যায় এই কোথায় যদি তুই না বলিস আমি যদি তোকে ত্যাগ করে চলে যাব। ললিতা তখন নিরুপায়, কি করে? তখন বললে প্রভু কি বলবো বলুন, হে পতিদেব, আমার পিতা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তের সময় এই যে ব্রহ্মাট্টি পর্বত দেখছেন, এই ব্রহ্মাট্টি পর্বতের গুহার মধ্যে ঠাকুর নীলমাধব রয়েছেন এবং তার সেবা করতে তিনি যান। যখনই শুনেছেন বিদ্যাপতি, তার যে জন্য আসা সে উপায় তো তিনি পেয়ে গেছেন। নীলমাধব তিনি তো রাজাকে সন্ন্যাস করেছিলেন, সন্ধান তো পেয়ে গেলাম, কিন্তু তাকে আমি খুঁজে বের করবো কিভাবে? বিশ্বাবসু যখন সন্ধ্যাবেলা এসেছেন তখন বিদ্যাপতি বললেন, নিজের কন্যাকে বিবাহ দিয়ে আমাকে তো ঘরের মধ্যেই রেখে দিয়েছো, এটা আরেক বন্ধু, তাহলে তুমি তো আমার সঙ্গে কপট করছো। তুমি রোজ সকালে কোথায় যাও? কই আমাকে তো কোনদিন তুমি বলছো না
যাও, আমাকে তো কোনোদিন বলনি এবং আমাকে তো কোনোদিন নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করনি, নিজেই তো যাচ্ছ, নীলমাধবের সেবা করছো, তাহলে আমি তো জামাই, আমাকে তো সঙ্গে নিয়ে যেতে পারবো। মনে মনে ভয় হয়েছে, মনে মনে ভয় হচ্ছে, আবার আমি জামাইকে নিয়ে যাই, কোন গুপ্তচর কিনা তাও জানি না, যদি নীলমাধবকে নিয়ে চলে যায় সেটা মনে সংশয় এসছে, কিসের জন্য এসেছে সেটা তো বিশ্বাবসু জানা নাই। মনে মনে ভাবলো সে কি এখানে কি সত্যি নীলমাধবকে খুঁজতে এসেছে, না অন্য কোনো তার অভিসন্ধি আছে। আর এদিকে কি হয়েছে, বিশ্বাবসু নীলমাধবকে এত ভালোবেসে ফেলেছে যে নীলমাধবের সেবা ছাড়া কিন্তু সে আর কিছু জানে না, সেবা ছাড়া সে থাকতেই পারে না। সকাল হতে স্নান করে তিনি চলে যান নীলমাধবের সেবা, দিনভর সেবা করে থাকে, সন্ধ্যাবেলায় ফিরে আসে, একদম বুপা ঠেকে দিয়ে চলে আসে। তো ভাবছেন জামাই যখন এত করে বলছে, জামাইকে নিয়ে নাও যায় তাহলে সেটাই কেমন দেখা, জামাই হয়তো রুষ্ট হয়ে যাবে। তাই ললিতা বলল, বাবা যখন তোমার জামাইয়ের ইচ্ছা হয়েছে একবার তাকে নিয়ে যাও, অন্তত তাকে দর্শন করিয়ে নিয়ে আসো। এবং বিদ্যাপতিও বারবার অনুনয় বিনয় করেছেন, আমাকে অন্তত একবার দর্শন করাও। তখন বিশ্বাবসু বললেন, ঠিক আছে, কালকে ব্রহ্ম মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে। বিদ্যাপতি মনে মনে খুব খুশি হয়েছে, তার তো যার জন্য আসা, কিন্তু সেই নীলমাধবকে খোঁজার জন্যই তো তিনি এসেছেন। তাই রাত্রে তার ঠিক মতো ঘুমও হয়, ঘুমাতে পারেন না বিদ্যাপতি, কারণ আমি তো নীলমাধব দর্শন করতে যাব। সকালবেলায় যখনই যেতে লাগলেন, যাবার সময় হঠাৎ করে তিনি তার স্ত্রী যে ললিতাকে বললেন, ললিতা এক কাজ করবি, আমার কিছু সর্ষে এনে দেন। ললিতা বলল, কিসের জন্য? দেখো ঠাকুর দর্শন করলে তো কিছু ভেট দিতে হয়, যাই হোক সর্ষে হোক ধান্য হোক কিছু দে, আমি কি এমনি দর্শন করতে পারি, কিছু ভেট দেওয়া দরকার, তাই খালি হাতে যাচ্ছি তো। হ্যাঁ, সংসারের মধ্যে কিছু জায়গা আছে যেখানে খালি হাতে কখনো যেতে নেই। গুরুবাড়ি, পাঠে, দর্শনে, মন্দির দর্শনে, এসব জায়গায় গেলে কিছু ভেট দিতে হয়, মানে কিছু প্রণামী দিতে হয়। খালি হাতে যেতে নেই, কিছু না কিছু অবশ্যই নিয়ে যেতে হবে। তাই আমি তো দর্শন করতে যাচ্ছি, তা আমার আর কি আছে, কি দেবো বল, তুই যা কিছু একটু আমাকে দে বলে কিছু সর্ষে এনে দিয়েছে। সঙ্গে সঙ্গে ললিতা দুহাতে তুলে তাকে দিয়েছে, এটি পুটলির মধ্যে বেঁধে আছে। তারা নিয়ে সেই পুটলিটি বেঁধে নিয়ে বিশ্বাবসুর সঙ্গে বিদ্যাপতি চলেছেন। ও তার এখানে একটা তার আগের ঘটনা বলেছে, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাব, আমি তোমাকে এমনি নিয়ে যাবো না, তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব এবং সেইখানে গিয়ে তোমাকে চোখ খুলে দেবো যাতে তুমি দর্শন করতে পারো। তো রাজমন্ত্রী, তো বিদ্যাপতি রাজমন্ত্রী, ব্রাহ্মণ, খুব বুদ্ধিমান, সেই পুটলিটি যে ললিতা দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই পুটলিটি কোমরের মধ্যে বেঁধে একটু ফুটো করে দিয়েছে। হ্যাঁ, এদিকে বিদ্যাপতির চোখ বেঁধে দিয়েছেন। বিদ্যাপতি জানে, চোখ বন্ধ করে দিল, আমি তো আর রাস্তা চিনতে পারবো না। তাই বিদ্যাপতি যখন চলছে, পিছনে পিছনে সে অল্প অল্প করে সেই 2-4টা করে সর্ষে ফেলতে যাচ্ছে। যখনই গিয়ে উপস্থিত হয়েছে নীলমাধবের সম্মুখে, তখন বিদ্যাপতির চোখের যে কাপড় বাঁধা ছিল সেই চোখের বাঁধন খুলেছে, সামনে নীলমাধব, এবং দর্শন করে তিনি একদম স্তম্ভিত হয়ে গেছেন।
আপ্লুত হয়ে গেছেন। আবার চোখ বেঁধে ফিরিয়ে দিয়েছে। এইভাবে দেখতে দেখতে কিছুদিন যখন পেরিয়ে গেল, বিদ্যাপতি কিছু না বলে, কিছুদিন পর পূর্ণিমার রাত, সেই পূর্ণিমা রাত্রিতে একটু আলো হয়, তো বিশেষ করে পূর্ণিমা রাত আকাশ যদি পরিষ্কার থাকে তখন অনেকটাই কিন্তু পরিষ্কার দেখা যায়। বিদ্যাপতি যে সেই সর্ষেগুলো ছড়িয়েছিল, কয়েকদিন পরে সেগুলো থেকে ছোট ছোট করে চারা বেরিয়েছে, গাছ বেরিয়েছে। তাই পূর্ণিমার রাত্রিতে বিদ্যাপতি বলল, যাই আমি একটু ঘুরে আসি। এই বলে তিনি সেখান থেকে বেরিয়ে পড়ল। যেখানে যেখানে ধান্য মানে সেই সর্ষেগুলো ফেলতে ফেলতে গিয়েছিল, ঠিক সেগুলো গাছ হইতে সেই গাছ দেখে দেখে সোজা গিয়ে সেই নীলমাধবের কাছে, সেখানে গিয়ে নীলমাধবের চরণে গিয়ে কাঁদতে লাগলেন, প্রভু আমি তো তোমাকে নিতেই এসেছি, আমার আসার কারণ তো তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তো আমি আর কতদিন অপেক্ষা করব? তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে কতদিন আর এখানে অপেক্ষা করতে হবে? নীলমাধব যখনই তিনি সেবার জন্য, এই নীলমাধবকে নেওয়ার জন্য যখন তিনি উদ্যত হয়েছেন, তৈরি হয়েছেন, নীলমাধবকে তুলতে গেলেন, তখনই নীলমাধব অন্তর্ধান হয়ে গেল। নীলমাধব অন্তর্ধান হতেই তিনি বিদ্যাপতি কাঁদতে শুরু করলেন, এ কি তুমি অন্তর্ধান হয়ে গেলে, তুমি কোথায় যাবে? তুমি তো রাজাকে স্বপ্নাদেশ করেছিলেন, তো তুমি যদি রাজাকে স্বপ্নাদেশই করেছিলেন এখান থেকে নিয়ে গিয়ে তোমার সেবা করার জন্য, তাহলে এখন তুমি অন্তর্ধান হয়ে গেলে কেন? তুমি তো রাজাকে আদেশ করেছিলেন তুমি রাজার কাছে গিয়ে শিখতে হবে, তুমি অন্তর্ধান কেন হলো? নীলমাধব বললেন, বিদ্যাপতি আমি আর এই জায়গা ছেড়ে কোথাও যাব না। কেন? আমি বিশ্বাবসুকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাবসু আমাকে ভালোবেসে ফেলেছি, তাই বিশ্বাবসুকে ছেড়ে আমি আর এখান থেকে যেতে পারবো না। আমি বিশ্বাবসু সেবায় সন্তুষ্ট হয়েছি, পরম তুষ্ট হয়েছি, কিন্তু প্রভু আমি যদি আপনাকে না নিয়ে যাই তাহলে রাজা মনে করবেন আমি তো তোমাকে খুঁজিনি, এত দীর্ঘদিন এখানে থেকে তোমাকে না নিয়ে গেলে রাজা তো আমাকে দণ্ডিত করবে, দণ্ডাদেশ দিবে। আপনি কৃপা করে একবার অন্তত আমার সঙ্গে চলুন। নীলমাধব বললেন, মনে রাখবি আমি যাব, কিন্তু ওখানে থাকবো না। নীলমাধবকে নিয়ে বিদ্যাপতি আসতে শুরু করলেন। নীলমাধবকে নিয়ে তিনি এসে যে রাজার সামনে উপস্থিত হয়েছেন, রাজা যখনই নীলমাধবকে দর্শন করেছেন, ঠাকুরের জন্য তিনি দিব্য মন্দির তৈরি হবে, সবকিছু তৈরি হচ্ছে, নীলমাধবকে রাখা হবে, হ্যাঁ, রাত্রিবেলা আবার তিনি অন্তর্ধান হয়ে গেলেন। সকাল হতেই চারিদিকে ছড়িয়ে পড়েছে, নীলমাধব নেই, নীলমাধব নেই। এদিকে বিশ্বাবসু যখন নীলমাধবকে দেখতে পায়নি, বিশ্বাবসু গেছে সেবা করার জন্য, সেদিন নীলমাধবকে দেখতে পায়নি, সে তো পাগলের মতো অবস্থা, কাঁদতে শুরু করেছেন, গুফার মধ্যে বসে কাঁদছেন। হায় একই হলো, একই করলে প্রভু? যখন এই নীলমাধব সেখানে প্রকট হয়েছেন, সঙ্গে সঙ্গে নীলমাধবকে তিনি জড়িয়ে ধরেছেন, এত প্রেমে পড়ে গেছেন। সবরবাজের প্রেমে নীলমাধব এমনই পড়েছেন যে তিনি রাজার ওখান থেকে ছেড়ে আবার সেইখানে চলে আসেন। প্রভু তুমি কোথায় গিয়েছিলে? প্রভু তুমি কেন আমাকে ছেড়ে গেছিলে? প্রভু নীলমাধব বললেন, বিশ্বাবসু আমাকে বিদ্যাপতি নিয়ে গেছিলেন, কিন্তু তোমাকে ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাও থাকতে পারবো না। আমি তোমার সেবা এতটা আমি সন্তুষ্ট হয়েছি, আই থিঙ্ক আমি এইখানেই থাকি। এদিকে তো রাজা কাঁদতে লেগেছেন, প্রভু আমার কাছে এসে কেন চলে গেলেন? রাত্রিবেলা বিদ্যাপতি জানলেন যে প্রভু তো এখানে থাকবেন না। তাই স্বয়ং ভগবান রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নাদেশ করলেন, রাজন তুমি চিন্তা করো, যখন বলেছি যে তোমার কাছে থাকবো, আমি অবশ্যই তোমার কাছে থাকবো, কিন্তু আমি এই রূপে থাকবো না, এই রূপে থাকবো না, এই রূপে নয়, আমি তোমার কাছে জগন্নাথ রূপে থাকবো।
সমুদ্রের মধ্যে এখানে বিশাল একটি দারু, মানে এক কাঠ ভেসে আসবে। দারুকা বন, দারুকা বন মানে দারুকা বন, দ্বারকা থেকে, দ্বারকা থেকে একটি কাঠ ভেসে আসবে। সেই কাঠ সমুদ্রের মধ্যে ভেসে এসে এসে এইখানে পৌঁছাবে। সেই কাঠ থেকে তুমি আমার 3টি মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। দেখতে দেখতে সময়ের অপেক্ষা সেই কাঠ সমুদ্রের মধ্যে ভেসে এখানে পৌঁছাবে। আর যে জায়গায় এই কাঠটা এসে ভেসে এসেছিল সেই জায়গার নাম চক্রতীর্থ, এখনো সেই জায়গা বিদ্যমান। সমুদ্রের ধারে চক্রতীর্থ বলে সেই জায়গার প্রচলিত নাম। চক্রতীর্থ জায়গাতে সেই কাঠ ভেসে এসে দাঁড়াল। জগন্নাথ পুরীর মধ্যে এখন সেই চক্রতীর্থ জায়গাটি আছে। সেই দারু নিয়ে এসে উপস্থিত হলেন অনেক লোকজন সমস্ত নিয়ে। এখন বিগ্রহ কিভাবে তৈরি হবে, এই বিগ্রহ কে নির্মাণ করবে? অনেক কারিগরকে ডাকা হলো, তোমরা জগন্নাথের বিগ্রহ তৈরি করতে পারবে? আমি জগন্নাথ রূপে সেবিত হব, এই কথা রাজাকে আদেশ দিয়েছেন। তাহলে সেই জগন্নাথ মূর্তি কাঠ তো ভেসে এসেছে তার কথা মতো, তাহলে এই জগন্নাথের যে মূর্তি, এই জগন্নাথের মূর্তি কে তৈরি করবে? তাই অনেক কারিগর ডাকা হল, তোমরা জগন্নাথের বিগ্রহ তৈরি করতে পারবে কি? কেউ জানে না, কেউ তো জানেনি যে জগন্নাথ কে। তাহলে যদি তাদের জানাই নাই যে জগন্নাথ কে, তাহলে সেই জগন্নাথের মূর্তি তারা কিভাবে তৈরি করবে এবং জগন্নাথের মূর্তিটা কেমন হবে? এর আগে পর্যন্ত জগন্নাথকে কেউ কখনো দেখেনি। তাই সকলে একে একে যত কারিগর যারা এসেছিলেন সকলে কিন্তু ফিরে গেল। তাই রাজা তো চিন্তায় পড়েছেন, আরো চিন্তা বেড়ে গেল, এই বিগ্রহ কিভাবে তৈরি হবে, কে তৈরি করবে? ভগবান কি করলেন? ভগবান আমি চিন্তা করছেন, তারও তো চিন্তা আছে যে আমার মূর্তি তো আমাকে তৈরি করাতে হবে। এখন ভগবান বিশ্বকর্মাকে পাঠালেন, যাও তুমি গিয়ে সেই বিগ্রহ তৈরি করো। বিশ্বকর্মা একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছেন এবং এসে রাজাকে বললেন, রাজন তুমি মূর্তি তৈরির জন্য কারিগর খুঁজছিলে না, জগন্নাথ বিগ্রহ কিভাবে তৈরি হবে? রাজন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। বৃদ্ধ বললেন, আমি এই মূর্তি তৈরি করছি, তুমি তৈরি করতে পারবে? বলল হ্যাঁ, আপনি আমার উপরে ভরসা রাখুন, আমি আমার পূর্ব উত্তরসূরীয় মানে বাবা ঠাকুর দাদা তাদের কাছ থেকে আমি জগন্নাথের কথা আমি শুনেছি, আমি জানি জগন্নাথ কেমন, আমি বানাতে পারবো। এই বয়সে, এত বয়সে বললেন, রাজন আপনি চিন্তা করবেন, আমি বলছি তো আমি বানাতে পারবো, কিন্তু মনে রাখবেন আমার কতগুলি শর্ত আছে। আমি যখন বিগ্রহ বানাতে যাব 21 দিন পর্যন্ত তোমরা কেউ আমার কাছে আসবে না, আমার দরজা বন্ধ থাকবে, কারণ সামনে আমি যখন কাজ করবো আমার সামনে তখন কেউ থাকবে না, এমন কেউ আসবে না, একান্ত একা আমি এই কাজ করবো এবং দরজা আমার বন্ধ থাকবে। সেই অবস্থা আমি বিগ্রহ তৈরি করব। মনে রাখবে, যদি তোমরা কেউ 21 দিনের আগে দরজা খুলে ফেলো, তাহলে আমি আর বিগ্রহ নির্মাণ করতে পারবো। সেই বিগ্রহ ব্রাহ্মণ রূপে তিনি বিগ্রহ তৈরি করতে আরম্ভ করলেন এই শর্ত অনুযায়ী।
বিক্রয়ের জন্য যা কিছু প্রয়োজন সামগ্রী সমস্ত কিছু তিনি নিয়ে বিগ্রহ তৈরি করতে আরম্ভ করলেন। এইভাবে ভেতর থেকে কিছু আওয়াজও শোনা যাচ্ছে। কাঠের কাজ করলে তো আওয়াজ হয়, আওয়াজ হচ্ছে, কাজ চলছে। এইভাবে প্রায় রাজা লোক পাঠায়, খবর নেয়, দেখো তো কি হচ্ছে। কিন্তু ভিতরে তো যাওয়া নিষেধ আছে, ভিতরে কেউ যেতে পারবে না। তাই এইভাবে দেখতে দেখতে 2 দিন, 5 দিন, 10 দিন আস্তে 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 আগাচ্ছে। এইভাবে 10 দিন যাবৎ এরকম আওয়াজ হচ্ছিল। 11 দিন থেকে আর কোনো আওয়াজ নেই, আর কোনো আওয়াজ হচ্ছে না। এইভাবে 12 দিন, 13 দিন, 14 দিন হয়ে গেল, কোনো আওয়াজ হচ্ছে না। ইন্দ্রদম্ন রাজা, তার স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। গুন্ডিচা তো চিন্তা হয়ে গেছে। তাই স্ত্রী জাতি তো মায়েদের মন, তো তাদের মন কোমল হয়। তাই গুন্ডিচা মায়ের চিন্তা হয়ে গেল। রাজাকে বললেন, রাজামশাই আমি তো কথা বলবো। হ্যাঁ বলো দেবী। ওই বৃদ্ধ ব্রাহ্মণ মূর্তি তৈরি করতে ভিতরে ঢুকেছে তো আজকে 14 দিন হয়ে গেল, কোনো আজ পাওয়া যাচ্ছে না। একে বৃদ্ধ, বয়স হয়েছে, সে আদৌ কাজ করছে কিনা, না তার অন্য কোনো অঘটন ঘটেছে। আগে তো আজ পাওয়া যাচ্ছিল, বোঝা যাচ্ছিল কাজ হচ্ছে, কিন্তু এই কয়েকদিন যাবত হলো কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ হচ্ছে না, কোনো কিছু শুনতে পাচ্ছি না। তাহলে মনে মনে সংশয় হচ্ছে, অন্য কোনো অঘটন ঘটে যায়নি তো? তাহলে তো আমাদের অপরাধ হয়ে যাবে। ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে তো আমাদের উপর ব্রহ্ম হত্যা পাপ লেগে যাবে। চলো একবার গিয়ে দেখি। রাজা বললেন, দেখো সে তো বলেছে আমি 21 দিন পর্যন্ত এই মূর্তি তৈরি করব। 21 দিন দরজা খুলবে না, 21 দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে। বৃদ্ধ ব্রাহ্মণ তো বলেছে। রানী বললেন, যদি মরে যায় তাহলে আমার কি হবে, আমরা কি করব? আমাদের তো ব্রহ্ম হত্যায় দোষী হতে হবে এবং ব্রহ্ম হত্যার দোষ আমাদের লেগে যাবে। তাই যা হবে হবে, চলো। রাজা দুজনে চিন্তিত হয়ে আর থাকতে পারলেন। কাছে গিয়ে ডাকছেন দরজার বাইরে থেকেও, ও বিপ্রদেব, ও বিপ্রদেব, ও ব্রাহ্মণদেব। এইভাবে চিৎকার করে আওয়াজ করা, ডাকাডাকির পরেও যখন কোনো আওয়াজ আসছে না, কোনো সারা শব্দই নেই, রাজা তখন আরো চিন্তা বেড়ে গেল, তখন ভয় হয়ে গেল। তাই তো এত চিৎকার করছি, ডাকাডাকি করছি, অথচ কোনো আওয়াজ নেই। স্বাভাবিক চিন্তা বেড়ে যাচ্ছে। থাকতে না পেরে সঙ্গে সঙ্গে তিনি তার রাজ কর্মচারীদের ডেকে দরজা খুলতে বললেন। ধাক্কা দিয়ে দরজা খুলে গেল। যখনই দরজা খুলছেন সঙ্গে সঙ্গে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আসলে সেই বুড়ো তো ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণ ছিলেন না, তিনি তো বিশ্বকর্মা। কিন্তু ততক্ষণ সেই বিগ্রহ পুরাপুরি নির্মিত হয়নি, অপূর্ণ রয়ে গেছে। জগন্নাথের যে তৈরি, সেই তৈরি, তার যে মূর্তি, সেই মূর্তি তো অপূর্ণ রয়ে গেছে। এখনো তো 7 দিন বাকি। 14 দিনের মাথায় তো দরজা খুলে দিয়েছেন। একে অদ্ভুত রূপ, না হয়েছে হাত, না হয়েছে পা, হ্যাঁ সবই তো আগোছার অবস্থা। মুখটাও ঠিক মতো তৈরি হয়নি এবং একই অবস্থা। চারিদিক খুঁজছেন, সেই ব্রাহ্মণ তো আর নেই। ব্রাহ্মণকে না দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রাজা রানী দুজনেই কাঁদতে লাগলেন। তাহলে একই হলো। তৎক্ষণাৎ তার স্ত্রী, ইন্দ্রদম্নের রাজার স্ত্রী গুন্ডিচা সেখানে মূর্ছিত হয়ে পড়লেন এবং আকাশবাণী হলো, গুন্ডিচা আমি তোমাদের ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। গুন্ডিচা বললেন, কিন্তু প্রভু আমাদের বিগ্রহ তো নির্মাণ হলো না, বিগ্রহ তো সম্পূর্ণভাবে তৈরি হয় না, হলো না। তখন সেই ভগবান বললেন, তুমি চিন্তা করো, আজ থেকে আমি কলিযুগে এই রূপে সংসারকে দর্শন দেব। আর
তখন থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রূপে এই সংসারকে তারা দর্শন করছে। জগতে তিনি নাথ, তিনি জগন্নাথ, এই হলো জগন্নাথের মহিমা। তাই কিভাবে তিনি প্রকট হলেন আর জগন্নাথের প্রাক্কাট্যে যে এই জগন্নাথ রথের আগে এই জগন্নাথকে সে স্নান পূর্ণিমা তিথি আসে না, ওই স্নান পূর্ণিমা তিথির দিন জগন্নাথকে স্নান করানো এবং স্নান করানোর পরে জগন্নাথকে ভেতরে রেখে দেওয়া হয়। জ্বর হয়েছে বলে একটা প্রথা আছে, এখন জগন্নাথ দর্শন দেবেন না, সেই হিসাবে তাকে অন্তঃপুরিকার সেবা করা হয়। 14 দিন এইভাবে চলে। 15 দিনের দিনে ভগবানকে বাইরে নিয়ে আসা হয়। তারপরে ভগবানকে শৃঙ্গার করে তারপরে যে রথযাত্রা হয়, সেই রথযাত্রায় জগন্নাথকে আরোহণ করা হয় এবং সেইখান থেকে সেই গুন্ডিচা বাড়ি, মানে গুন্ডিচার যে রানীর যে ইন্দ্রদুম্ন রাজার যে রানী, সেই রানীর বাড়ি গুন্ডিচা, সেই গুন্ডিচা বাড়িতে সেখানে নিয়ে যাওয়া হয়। তাহলে এইভাবে জগন্নাথ শ্রীক্ষেত্রে নীলাচলে প্রকট। তো এই রূপ কেন হলো? ভগবানের যে এই রূপ হওয়ার কারণ একদিন দেবাদিদেব মহাদেব তিনি কি করেছেন, নারায়ণের কাছে গেছেন। নারায়ণের কাছে গিয়ে সেই সময় নারায়ণ ভোজন করছিলেন। নারায়ণ সেদিন ভোজনে বসেছেন। তা ভোজন হয়ে যাওয়ার পরে মা লক্ষ্মী দেবাদিদেবের হাতে অধরামৃত দিয়েছেন। সেই অধরামৃত পেয়ে দেবাদিদেব তাণ্ডব নৃত্য শুরু করেছেন। পার্বতীর মনে সংশয়, কি হলো প্রভু, এরকম তোমার রূপ তো কোনোদিন দেখিনি, আজকে হঠাৎ এরকম তাণ্ডব নৃত্য। জানো দেবী, আজকে আমি কি পেয়েছি না, আজকে মহাপ্রসাদ পেয়েছি। গেছিলাম আমি নারায়ণের কাছে দর্শনের জন্য, কিন্তু মা লক্ষ্মী তখন তিনি ভোজনে বসেছিলেন। ভোজন সারার পরে মা লক্ষ্মী আমাকে প্রসাদ দিয়েছে, মহাপ্রসাদ। তো সেই প্রসাদ পাওয়ার পরে আমার এই অবস্থা। তো প্রভু, তুমি আমাকে না দিয়ে নিজেই তুমি গ্রহণ করলেন। আমি যদি সতী হই তাহলে এই মহাপ্রসাদ এই জগতের জীবের কাছে দ্বারে দ্বারে বিতরণ, এই এক প্রতিশ্রুতি ছিল। যার জন্য এই যে জগন্নাথের মহাপ্রসাদ আজ সকলেই পাচ্ছেন, ইয়া চন্ডাল থেকে আরম্ভ করে সবাই সেই মহাপ্রসাদ পান পুরীতে গেল। আরো একদিকে এই একটা কারণ, জগন্নাথের নীলাচলে জগন্নাথ রূপে থাকা। একদিন ভগবান তখন দ্বারকাধীশ, তখন দ্বারকার রাজা, বৃন্দাবন মথুরা লীলা শেষ করে তিনি দ্বারকায় গেছেন। তো দ্বারকাধীশ, দ্বারকায় তিনি আছেন, কিন্তু ভগবানের যখন তিনি নিদ্রা যান, সেই সময় তার মনের মধ্যে এবং শরীর থেকে যেন একটা ভেসে আছে।
ভগবান ঘুমান, অথচ তার মুখ থেকে কি একটা যেন ভেসে আছে, রাধে 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 একটা স্ফুরিত হয়। এই যে রাধে 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 তা স্ফুরিত হয় অজান্তে, রাধে কে? তখন দ্বারকার তার অনেক মহিষী, তো বিশেষ করে রুক্মিণী, সত্যভামা আদি আদি, তাদের মনে একটা সংশয়, আমরা তো কম সুন্দরী নন, কম রূপবতী নন, তা কিসে কম আমরা, যার জন্য আমাদের ছেড়ে কোথায় একটা গোয়ালার মেয়ের প্রতি এতটা তার আসক্তি, এইটা সংশয়, এটা তাদের কাছে একটা জানা। তো একদিন সকল মহিষীগণ চিন্তা করলেন, তাহলে এর বিষয়ে কে জানে? তখন দ্বারকায় রোহিণী মা ছিল। যখন ভগবান দ্বারকা রাজা হলেন, তখন একমাত্র রোহিণী মাই সেই সময় সেখানে গেছিলেন। তো সকলে সেই রোহিণী মাকে একদিন জিজ্ঞেস করলেন, মা একটা কথা বলুন তো, রাধে কি? এবং অনেক অনেক সময় আপনার ছেলের মুখে এই রাধে নাম, এই রাধা নাম স্ফুরিত হতে, সে কে, কোথায় থাকে? তখন বললেন, ছেলের এই কথা আমি কি করে বলতে পারি, আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। তখন তাকে ধরেছেন, না আপনাকে বলতেই হবে, এই রাধে কে, রাধারানী কে, কোথায় থাকে তার সম্বন্ধে আপনাকে বলতেই হবে। যখন তারা খুবই অনুনয় বিনয় করে ধরেছেন, আচ্ছা এই প্রসঙ্গ যখনই আসবে তখন কিন্তু কৃষ্ণ বলরাম অন্তঃপুরে চলে আসবে। কৃষ্ণ বলরাম আমার রাজকার্যে আছে, তো যাতে তারা অন্তঃপুরে না আসতে পারে, তোমরা প্রবেশ দ্বারে সুভদ্রাকে রাখো, কারণ ছেলের কাহিনী বলবো, এটা শুনতে কেমন লাগবে তাদের, যাতে তারা অন্তঃপুরে আসতে না পারে। এই বলে তিনি সেই বৃন্দাবনের গোয়ালিনী রাধারানীর মহিমা তিনি বর্ণনা করতে লাগলেন। যেখানে রাধারানীর নাম হবে, রাধা নাম হবে, রাধারানীর মহিমা বর্ণনা হবে, সেইখানেই কিন্তু কৃষ্ণ বলরাম হাজির হয়ে যাবে। এইরকমই রাধা নামের মহিমা, এইভাবে সেই রাধা নামের মহিমা, রাধারানীর কীর্তি, সেই রাধারানীর মহিমা বর্ণনা করছে। এদিকে তো রাজকার্যে তারা যখন ব্যস্ত, কিন্তু যখন টান পড়ে, নারীর টান পড়লে কি থাকতে পারে? এদিকে টান পড়েছে, তখন সেই রাজকার্য সমাপ্ত করে তারা অন্তঃপুরের দিকে অগ্রসর হয়েছে। অন্তঃপুরে অগ্রসর হতে অন্তঃপুরে এসেছেন, ভেতরে প্রবেশ করবেন, সামনে সুভদ্রা, তোমাদের যাওয়া নিষেধ, অন্তঃপুরে তোমাদের যাওয়া নিষেধ। না কেন? না, মা নিষেধ করেছেন। মা নিষেধ করেছেন যখন, তখন আর এগুলো উচিত না, মাতৃবাক্য বলে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে গেছে। এদিকে রাধা নামের মহিমা চলছে, রাধার মহিমা চলছে। সেই রাধার মহিমা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম বিগলিত হয়ে গেছেন, এমন অবস্থা তাদের হয়ে গেছে, তাদের নিজেদের হুঁশ নেই। সেই অবস্থাতে নারদ দ্বারকা এসে হাজির। দ্বারকা আসার পরে যখন তার দিকে রাজমহলে পেলেন না, কি এবার আজকে রাজকার্য ছেড়ে কৃষ্ণ বলরাম কোথায়? নারদের তো সর্বত্র গতি, তারা অন্তঃপুরে যায়। অন্তঃপুরে আসার সময় দ্বারে দেখলেন সেই কৃষ্ণ বলরামের সেই গলিত অবস্থা, হাত পা যেন গলে গেছে, মুখ যেন কিম্বুতাকার হয়ে গেছে। নারদ দেখে স্তম্ভিত হয়ে গেছে, প্রভু একই অবস্থা আপনার, প্রভু যেই প্রভু একই অবস্থা আপনার বলেছেন, সঙ্গে সঙ্গে তারা আবার স্বাভাবিক। নারদ, কি ব্যাপার, এই সময় তুমি এখানে? না, এসেছিলাম দেখি আপনারা রাজকার্য নেই, তাই অন্তঃপুরের দিকে চলে এলাম। নারদ
বলো তুমি যদি কিছু বর চাও, বলে হ্যাঁ আমি এটাই চাই, এই মূর্তি যেন সমস্ত ভক্তবৃন্দ দর্শন পায়। রাধা প্রেমে বিগলিত যে মূর্তি, সেই রাধা প্রেমের বিগলিত মূর্তি যেন দর্শন, যার জন্যে এই কলিযুগে জগন্নাথ বলরাম সুভদ্রা হয়ে যে রূপে যে বিরাজমান, এর এক কারণ। তাই সুন্দরানন্দ বিদ্যাবিনোদ তার শিক্ষেত্র একটা গ্রন্থ আছে, সেই শিক্ষেত্র গ্রন্থে তিনি সেই শিক্ষেত্র গ্রন্থটা তিনি সংগ্রহ করে লিখেছেন। তাতে অর্থবেদ, ব্রহ্মপুরাণ, নারদ পুরাণ, কন্দ পুরাণ, কুর্ম পুরাণ, পদ্ম পুরাণ, সমস্ত ভবিষ্য পুরাণীয় পুরুষোত্তম মাহাত্ম্য, নীলাদ্রি মহাদয়, বিষ্ণু রহস্য প্রভৃতি গ্রন্থ এবং মৎস্য পুরাণ, বরাহ পুরাণ, প্রভাসখণ্ড পুরুষোত্তম ক্ষেত্রে নামান্তর দৃষ্ট হয় শ্রীক্ষেত্র। তাই উৎকল ভাষার রচিত দেউল তোলা, দেউল তোলা মানে মন্দির নির্মাণ নামক উড়িষ্যার বহু প্রচারিত গ্রন্থের রচনাকালে এই কাব্য জগন্নাথ দেবের বিবরণ রূপে প্রকাশিত হয়েছিল শ্রীক্ষেত্রে। তাই ব্রহ্মার দ্বিতীয় পরার্ধে মনুসন্ধি 1 যুগ গত হইলে সত্যযুগ আরম্ভ হয়। সেই সত্যযুগে ইন্দ্রদুম্নে সূর্যবংশীয় পরম বিষ্ণু ভক্তি রাজা, আপনারা ভাগবতে ইন্দ্রদুম্ন রাজার চরিত্র শুনেছেন কিরকম রাজা, তিনি তার সমস্ত কিছু ভগবত সেবা ছাড়া কিছুই জানতেন না। শশাগরা পৃথিবীর রাজা হয়েও তার দেহটা ছিল ভগবত সেবা। হাত, দেহ, মন, চোখ, মুখ, যা কিছু ইন্দ্রিয় সবটাই ছিল তার ভগবত সেবা। এই হচ্ছে ইন্দ্রদুম্ন রাজা। তার কাহিনী জানেন, নিশ্চয় শুনেছেন অনেকবারই। সেই বিষ্ণুভক্ত রাজা মালব দেশে অবন্তী নগরীতে রাজত্ব করতেন। তাই ভগবানের সাক্ষাৎ লাভ করিবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিল। সেই সময় ভগবত ইচ্ছা সংসারে বৈরাগী বৈষ্ণব তাহার রায়সভায় উপস্থিত হয়, মানে এক বৈষ্ণবাদ সে রায়সভায় এলেন। এসে কথা প্রসঙ্গে ওড্র দেশাঙ্গরত মানে সবর নামক এক অনার্য জাতির পল্লীতে বিশ্বাবসু সবরের দ্বারা সেবিত নীলমাধবের কথা জ্ঞাপন করেন। এই কথা তারও আগে হয়েছে, যখন তিনি খুবই ঠাকুর মানে ভগবত সেবার জন্য লালায়িত, উৎকণ্ঠিত, তখন সেই ওড্র দেশান্তর্গত সবর নামক এক অনার্য জাতির পল্লীতে বিশ্বাবসু সবরের দ্বারা সেই নীলমাধবের কথা। ধরুন এটা সত্যযুগের কাহিনী। এই কথাটা আমি সমাজ ভাই একদিন ললিত কাকের সঙ্গে কথা প্রসঙ্গ হয়েছিল, আমি তো সবাই মিলে থাকতাম, কি বলবো এটা সত্যযুগের ঘটনা হতে পারে? আপনি কাকা এই কথা আপনি কি করে বলছেন? কথা সত্যতে তা দাপর করি, সেই সত্যযুগের ঘটনা এটা। সেই সত্যযুগের নীলমাধব এখনো বিরাজমান। আপনি ভগবত ইচ্ছা হলে সব সম্ভব, ভগবত না ইচ্ছা হলে তো কোনোটা সম্ভব নয়। আর জগন্নাথ যে শ্রীক্ষেত্রে যে কিছু জগন্নাথ বিরাজমান সবটাই কিন্তু অলৌকিক ঘটনা। হ্যাঁ, তাহলে এটা সম্ভব হতেই পারে। তাই কোথা সত্যযুগ আর কোথা কলিযুগ, সেই সত্যযুগে তাই সেই সময় ইন্দ্রদুম্ন রাজাকে সম্রাদেশ হয়েছিলেন। নীলমাধবের কথা ওই ব্রাহ্মণ তাকে জানিয়েছিলেন। তাই সেই স্বপ্নাদেশ পার করে এখন তিনি ওই 4 দেশে 4 মন্ত্রীকে পাঠিয়েছিলেন। তা এই বিদ্যাপতি সমস্ত আবিষ্কার করলেন। এদিকে কি হয়েছে,
এবং তাদের সহযোগিতায় তিনি বিশ্ব মন্দির নির্মাণ করলেন। হ্যাঁ, এখানে আমরা আরেকটা ঘটনা, সেই বিশ্ব মন্দির যে নির্মাণ করলেন, সেই বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা করার জন্য তিনি গেলেন কোথায়? ব্রহ্মলোকে গিয়ে সেখানে তিনি জ্ঞাপন হলেন যে আমি এইখানে বিগ্রহ প্রতিষ্ঠা করি। তাই কি বিগ্রহ প্রতিষ্ঠা করব? সেই ব্রহ্মার কাছ থেকে তিনি আদেশ নিয়ে এসেছিলেন। এদিকে ব্রহ্মার কাছে যখন আদেশ আনতে গেছেন, ব্রহ্মা তখন আহ্নিকে বসেছিলেন। তার আহ্নিক শেষ হওয়ার পরে বহুকাল হয়ে গেছে। সেই সময় সেই মন্দির যে তিনি তৈরি করেছিলেন, সেই মন্দিরটা কিন্তু বালিতে ঢাকা পড়ে গেছে এবং গেলমাধব নামক এক রাজা ঘোড়ায় চড়ে সেই দিক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় সেই মন্দিরের যে একটা ধ্বজা বেরিয়েছিল, ছোট্ট মতো একটা অংশ বেরিয়েছিল, সেই ছোট্ট অংশটা সেই ঘোড়ার পায়ে লাগে এবং লেগে ঘোড়াটা পড়ে যায়। রাজা তো কি ব্যাপার, ঘোড়া পড়ে গেল কেন, কিসে লেগে? তখন রাজা আদেশ দিলেন যে এইখানটা খনন করো তো, এর ভিতরে কি আছে। তখন সেই বালুকা যে বালি ছিল, সেই বালিকে তিনি সেখান থেকে সরাতে লাগলেন। গেলমাধব বালু সরাতে 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 তিনি সেই মন্দির খুঁজে পেলেন। তার সেই মন্দির কেবল মন্দিরটাই বিদ্যমান। তিনি এই মন্দিরটি তার প্রতিষ্ঠিত বলিয়া তিনি তখন দাবি করলেন। গেলমাধব তখন বললেন, এই মন্দিরটি আমার, আমি এই মন্দির নির্মাণ করেছি। কিন্তু মন্দির মানে নিকটবর্তী মন্দিরের পাশে এখনো কিছু বিদ্যমান ছিল, যে অল্প বটস্থিত ভূষণটি কাঠ, মানে একটি বটগাছ আছে, সেই বটগাছে ভূষণটি কাঠ থাকত। তিনি যুগ যুগান্তর ধরে সেইখানে বসে তিনি হরিনাম করছেন, যুগ যুগান্তর ধরে সেই ভূষণটি কাঠ। তিনি সমস্ত ব্যাপারটা দর্শন করেছেন এবং দেখেছেন। তিনি জানালেন যে এই মন্দির কিন্তু তৈরি করেছে ইন্দ্রদ্যুম্ন রাজা। এই ইন্দ্রদ্যুম্ন রাজা এই মন্দির নির্মাণ করে, তারপরে উনি চলে যাওয়ার পরে, কিছুদিন চলে যাওয়ার পরে এই মন্দির কিন্তু বালিতে চাপা পড়ে যায়। ইন্দ্রদ্যুম্নের বিগ্রহ কাটতে লই যাও, তখন তিনি মহা চিন্তায় ছিলেন। তাই ব্রহ্মার নির্দেশে তিনি ভগবানকে নির্দেশ পাইলেন যে আমি চক্রতীর্থের সন্নিকটে বাঙ্কি মহান মানে নামক দারু রূপে ভাসিতে ভাসিতে উপস্থিত হইল। এও আরেকটা কারণ, বাঙ্কি মহান বলে ওখানে জায়গা আছে, উড়িষ্যা ভাষা, দারু রূপে মানে কাষ্ঠ রূপে আমি ওখানে উপস্থিত হব। এবং মহারাজ বহু লোকজন নিয়ে সেই বাঙ্কি মহানে প্রবেশ করে শঙ্খচক্র গদাপদ্ম প্রদানকৃত সেই কাঠটিকে তিনি পেলেন। এইভাবে তিনি এই মন্দির তৈরি করলেন। তারপরে কিন্তু বর্তমান আমরা যে মন্দিরটা দেখছি, এটা যযাতি কেশরী মানে পুরাতন মন্দিরের ভগ্নবিদ গঙ্গবংশের রাজা চৌরঙ্গদেব কিছু নির্মাণ করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে রাজা অনঙ্গ ভীমদেবী 1189 হইতে 1223 খ্রিস্টাব্দের মধ্যে মন্দির নির্মাণ কাজ করেন। তার রাজত্বকালে মহালক্ষ্মী মন্দির, বিমলা মন্দির মানে আদার্স আরো যা কিছু মন্দিরগুলো কিন্তু নির্মাণ হয়। এদিকে রাজা পুরুষোত্তম দেবের রাজত্বকালে ভোগমণ্ডপ, প্রতাপরুদ্রের সময় নাট মন্দির, বর্তমান মহাপুরুষ সময় যে প্রতাপরুদ্র, সেই সময় আরো সমস্ত কিছু কিন্তু নির্মাণ হয়। প্রতাপরুদ্রের সময় নাট মন্দির এবং আরো কিছু নির্মিত হয়। তাই হিন্দু শাস্ত্রের অঙ্গহানি বিগ্রহ অর্চনার বিধান নাই, কিন্তু ভগবত ইচ্ছায় এই বিগ্রহ আজও প্রকাশ। ইহা অন্তর্নিহিত এক মহান তত্ত্ব বিদ্যমান। একদিন দ্বারকা অন্তঃপুরে ওই যে ঘটনাটা বলছিলাম,
শোয়ান অবস্থা হারাধে আরাধে বলিয়া দ্বারকাধীশ কাঁদিয়েছিলেন। হ্যাঁ, ইহার কারণ মহিষীগণ জানতে ইচ্ছুক হয়েছিল, তাই তিনি রোহিণী মায়ের কাছে সেই কথাটি প্রকাশ করে এবং জানতে চান, এবং রোহিণী মা তখন সেই ঘটনা তাদেরকে বলেন। তাই ইন্দ্রদুম্ন রাজা বহুকাল যাবৎ কঠোর তপস্যা করা এবং ব্রহ্মার প্রার্থনা করে নীলাচলে এই দারুমূর্তি রূপে আমি অবতীর্ণ হইব। মানে জগন্নাথ যে দারুমূর্তি রূপে এই কলিযুগে তিনি অবতীর্ণ হবেন, এটা অনেক অনেক কিছু কারণ আছে, শুধু একটা কারণ নয়, অনেকগুলো কারণ আছে। যেমন শ্রীক্ষেত্র বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ অনেক কিছু পাওয়া যায়। তারপরে বলছেন, দেখুন, যেটা আমাদের আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রথযাত্রা। রথ এবং রথযাত্রা কি? জগন্নাথের প্রাকাট্য সম্পর্কে যেমন মতানৈক্য আছে, তেমনি তার ঘোষযাত্রা মানে রথযাত্রা সম্পর্কেও অনেক রকম মতানুবাদ আছে। এই ঘোষযাত্রা মানে নবযাত্রা, নদিন শ্রী মন্দিরের বাইরে তিনি বাইর হন, এবং গুন্ডিচা যাত্রা, গুন্ডিচা মন্দিরে যাত্রা করেছে বলিয়া গুন্ডিচা যাত্রা। নন্দীঘোষ যাত্রা মানে জগন্নাথের যে রথ, সেই রথকে নাম হচ্ছে নন্দীঘোষ। পতিত পাবন যাত্রা মানে পতিতদের দর্শনের জন্য বলিয়া পতিত পাবন যাত্রা। গুন্ডিচা মন্দিরের অন্য নাম বলা হয় রথযাত্রা বলিয়া এটি সর্বসাধারণের কাছে প্রসিদ্ধ। এখানে আরেকটা কথা, পতিতদের দর্শন নিমিত্ত কেন কথাটা বলছি, আমাদের জগন্নাথ মন্দিরে নিয়ম আছে বিধর্মীর প্রবেশ নিষেধ। তাহলে তারা কি জগন্নাথ দর্শন করতে পারবে না? তাহলে পতিত পাবন নামটা তো মুছে যায়। পতিত পাবন সকলের জন্য তিনি, পতিতদের জন্য তিনি, যার জন্য সেই পতিতদের দর্শন দেওয়ার জন্যই তিনি এই নদী যাবন, এই রথযাত্রা তিনি তাদের মন্দির থেকে বেরিয়ে এসে তাদের দর্শন দিয়েছেন। জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন মহারাজকে বলছেন, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সুভদ্রার সহিত আমাকে ও বলরামকে রথে আরোহণ করিয়া নবযাত্রা উৎসব করি। যে স্থানে সহস্র অশ্বমেধ যজ্ঞ বেদী বিদ্যমান, সেই গুন্ডিচা মন্দিরে রইয়া যায়। দেখুন, সহস্র অশ্বমেধ যজ্ঞ হয়েছে, সহস্র অশ্বমেধ যজ্ঞ বেদী বিদ্যমান সেই গুন্ডিচা মন্দিরে আমাদের রইয়া যায়। এবং রথের জন্য এই যে রথযাত্রা হয়, সেই রথের জন্য যে কাঠ, সেই কাঠ আসে মহাপঞ্চমীর দিন। সেই পঞ্চমীর দিন এই রথের জন্য কাঠ এসে হাজির হয়। পূর্বে বলা হয়েছে যে দশপল্লা বা রণপুর বলে একটা জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে কাঠ কেটে নদীতে ভাসিয়ে ভেলা করে আনা হতো। পরে অবশ্য এগুলো গাড়ির ব্যবস্থা করে এইসব কাঠ আনা হয়, এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতে নতুন করে রথের যে কার্য শুরু হয়, সেটাও তিথিক্ষণ অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়ার দিন রথের কার্য আরম্ভ হয়। বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ, এই তিন বিগ্রহের জন্য তিনটি রথ। বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, সুভদ্রার রথের নাম হচ্ছে দর্প দলন, আর জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এই রথগুলি যথাক্রমে উচ্চতা ও চাকার সংখ্যা তালধ্বজ হচ্ছে বলরামের রথের নাম। তালধ্বজ 32 হাত 10 আঙুল 14 চাকা। সমস্ত রথ 763টি খণ্ডে দ্বারা নির্মিত। দেখুন, পুরো কিন্তু নির্ণয় করে দেওয়া আছে, এগুলো কিন্তু শাস্ত্র থেকে নির্ণয় করা আছে। হ্যাঁ, তালধ্বজ যে রথ 32 হাত 10 আঙুল 14টি চাকা, এবং এই যে কাঠগুলো যে খন্ড খন্ড করে, এরা কিন্তু সমস্ত ওই খিলানে জয়েন করা, কোনো নাট বল্টু কোনো কিছু নেই, সমস্ত খিলানের উপরে এটাকে সেট করে
সেরকম খণ্ডে সেই খিলান করে এই রথকে সংযোগ করা হয়। দর্পদলন বা দেবদলন, এটি হচ্ছে 31 হাত। দর্পদলন বা দেবদলন সুভদ্রা রথ, যেটি 31 হাত, 12টি চাকা এবং সমস্ত রথটির খণ্ড হচ্ছে 596টি খণ্ড দ্বারা নির্মিত। নন্দীঘোষ, এই নন্দীঘোষ তিনি নন্দীঘোষ জগন্নাথের রথ। এই নন্দীঘোষ জগন্নাথের রথের 33 হাত 15 আঙ্গুল, 16টি চাকা এবং সমস্ত রথটি 832টি খণ্ড দ্বারা নির্মিত। রথের সারথি, রথরক্ষক, রথ বরণের রং, রথাশ্ব, পার্শ্ব দেবতা ইত্যাদি বিভিন্ন নাম আছে। ইহাদের বিভিন্ন বিভিন্ন মতে বিভিন্ন বিভিন্ন নাম দেখা যায়। পূর্বে 6টি রথ হইত, কারণ বলগণ্ডির নিকট গুন্ডিকা মন্দির সহিত রথ চলাচল সরাসরি ব্যবস্থা করিয়াছেন বলিয়ায় সেই নন্দী সৈকত সারদাবালি, যেটা এখনো বলা হয়, সেই সারদাবালি নামে খ্যাত। কথিত হয় ইন্দ্রদুম্ন মহারাজ, ইন্দ্রদুম্ন রানী গুন্ডিচা দেবী গুন্ডিচা মন্দির নির্মাণ করেন এবং রথের প্রথম ব্যবস্থা করেন, তাই ঘোষযাত্রার অন্য নাম গুন্ডিচা যাত্রা। মাসির বাড়ি, যেমন অনেকে বলে মাসির বাড়ি মুখ টুমুক, কিন্তু এটা গুন্ডিচা দেবী ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তিনি কিন্তু ওই গুন্ডিচা বাড়ি তৈরি করেন। মন্দিরের পূর্ব দিকে অনুস্তম্ভর হইতে গুন্ডিচা মন্দির পর্যন্ত যে সুবিশিষ্ট রাজপথ, তাহাকে বলা হয় বড়দণ্ড। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা বাড়ি পর্যন্ত যে রাস্তা, আজ পর্যন্ত সারা পৃথিবীতে ওই রকম চওড়া রাস্তা আছে কিনা সন্দেহ, জানি না, হয়তো থাকতেও পারে, কিন্তু যতদূর মনে হয় ওই রকম চওড়া রাস্তা হয়তো কোথাও নেই। দেখুন তাহলে তারা কিভাবে দূরদৃষ্টি, এটা তো তার পক্ষেই সম্ভব, নাহলে তো সম্পূর্ণটাই অসম্ভব। সরিষার রাস্তা এবং এই রাস্তার উপর দিয়ে রথ টানা হয়। সুসজ্জিত 3টি রথের প্রথমে সুদর্শন সুভদ্রা দেবী রথে বিজয় করেন, পরে বলরাম এবং তারপরে জগন্নাথ বিজয় করেন। বলভদ্র জগন্নাথ দেবের পহণ্ডি বিজয় হয়। পহণ্ডি শব্দ উড়িষ্যার সংস্কৃত মানে পাদহু গুণ, অর্থাৎ আসিয়াছে। পাদহু গুণ অর্থাৎ ধীরে ধীরে পদ বিন্যাস করছে। বলভদ্রের পহণ্ডি হইলে সুভদ্রা দেবী দৈত্যাগণের দ্বারায় সেই রথে বিজয় করেন। শেষে জগন্নাথ দেবের পহণ্ডি হয়। জগন্নাথ দেবের আসেন, পহণ্ডি মানে যাত্রা করেন। বিগ্রহণ রথে যখন আরোহণ হইলেন, প্রাচীন রীতি অনুসারে আছে, সেই প্রাচীন রীতি অনুসারে গজপতি মহারাজ নিজে তিনি ঝাড়ু মার্জন করেন, ঝাড়ু দেন, যদিও সেটা স্বর্ণ ঝাড়ু, সেই স্বর্ণ ঝাড়ু দ্বারা তিনি পরিষ্কার করেন। ইহাকে বলা হয় সেরা পৌরা। সেরা পৌরা বলে মানে পথ মার্জনের পর বিবিধ উপাচারে পূজা অর্চনা সমাপান্তে রথ টানা হয়, সেটাকে বলে সেরা পৌরা। স্থানীয় পুলিশ রক্ষক যারা থাকেন রক্ষণাবেক্ষণের জন্য রথাকে বিশেষ বিশেষ সংকীর্তনের দল থাকেন, অনেক রথাকে সমস্ত তারা যে যার কীর্তন সেই সেভাবে রথাকে তারা কীর্তন করতে থাকেন। এবং বলগণ্ডী নামক স্থানে উপস্থিত হইলে পঞ্চামৃতটি সিদ্ধ সুশীতল জল দ্বারা এবং অনেক অনেক জায়গায় এইভাবে ঠাকুরের অভিষেক করেন, আবার ফুলচন্দন দেন, ওখান থেকে ভোগ লাগান। বৈকালে রথ ট্রেনে মানে বৈকালে সেই রথ গুন্ডিচা মন্দিরের নিকটে পৌঁছান। রথে বিগ্রহগণ রাত্রি যাপন করেন। পরের দিন সায়ংকালে পণ্ডে হয় পণ্ডি বিজয়, যেটা পুনরায় আবার তারা সেই গুন্ডিচা যে মন্দির, সেই গুন্ডিচা মন্দিরের মহাবেদীতে বিগ্রহ বিরাজ করে। তাই রথযাত্রার চতুর্থ দিবসটিতে পঞ্চমী তিথি, মানে রথযাত্রার চতুর্থ দিনের দিন যেটা বলা হয় পঞ্চমী তিথি, হেরা পঞ্চমী। লক্ষ্মী দেবী ওই দিন জগন্নাথ দর্শনে গমন করে এবং লক্ষ্মী দেবীর আগমন জানিয়া দৈত্যাগণ তখন দ্বার বন্ধ করে দেয়। কিন্তু লক্ষ্মী দেবীর পথে রথদের দেখিয়া রাস্তার রথ দেখলেন, রথ দাঁড়িয়েছে, তখন তিনি কি করলেন, তিনি সেই
রথের খানিক অংশ ভেঙে দিয়ে সেই লীলাগুলো কিন্তু আজও হ্যাঁ যারা থাকে ওখানে সেসব লীলা তারা আস্বাদন করেন। তারপরে সপ্তদিমন সন্ধ্যা নামক এই সন্ধ্যা দর্শন নামক উৎসব হয়। অষ্টম দিনে রথোত্তরে দক্ষিণামুখে সজ্জিত করিয়া রাখা হয়। নবম দিনে পুনর্যাত্রা হয় এবং শরদাবলীর উপর অর্ধশ্রেণী মানে মাসিমা মন্দিরের নিকট রথ পৌঁছালে পোড়া পিঠা ভোগ হয় এবং রথ মর্চিকা দেবীর নিকট পৌঁছালে মন্দিরে সেই সময় মন্দিরে মানে বড়দান্ডার গেটের মুখে লক্ষ্মী দেবী গজপতি মহারাজের সঙ্গে জগন্নাথ দর্শনে আসেন। ইহাকে লক্ষ্মীনারায়ণ গেট বলে। তখন রথ সিংহদ্বারে আসিলেই অধর্পণা ভোগ হয় এবং লক্ষ্মী দেবীর মন্দির দ্বার আবার রুদ্ধ করে দেয়। মানে বহু লীলা, সব লীলাগুলো মানে অদ্ভুত অদ্ভুত। বলরামের পণ্ড হয়ে তারপর সুভদ্রা তারপর মন্দিরে প্রবেশের জন্য দ্বার খুলিয়া দেয়। তাই জগন্নাথ যখন মন্দির দ্বারে আসেন তখন পুনর্দ্বার আবার বন্ধ হয়ে যায়। এতে বলরাম সুভদ্রা তো চলে গেল, জগন্নাথ ঢুকতে যাবেন আবার দরজা বন্ধ হয়ে গেল, লক্ষ্মী দেবী বন্ধ করে দিলেন। এইভাবে দেবদাসীদের সঙ্গে কিছুক্ষণ বচসা এখনো কিন্তু চলে। সেসব কথাবার্তা কিছু আপ্রাসঙ্গিক কথাবার্তা হয়। তারপরে নানা আবরণের সহিত মিষ্টান্ন রসগোল্লা ইত্যাদি ইত্যাদি দিয়ে সেই দেবীদের মানভঞ্জন করা হয়। তারপর জগন্নাথ গৌরস্তম্ভ নিকটে প্রবেশ করে এবং সেখানে নানাবিধ মিষ্টান্ন পক্কান্ন অনেক কিছু দিয়ে জগন্নাথের ভোগ দেওয়া হয়। লক্ষ্মী দেবীর জন্য অধরামৃত প্রেরণ করা হয়। এইভাবে রত্নাবেদীর উপর পুনরায় জগন্নাথ বিজয় উৎসবে প্রেরিত হন। সময় হয়ে গেছে, আজকে এখানে বিশ্রাম রইল। আবার আগামীকাল যদি জগন্নাথের কৃপা হয়, সতীমা নিতাইচাঁদ মহাপ্রভুর যদি কৃপা হয়, এই যে রথের আগে আমাদের যে লীলা হয়, ভক্ত সম্মেলন লীলা, শালী সমর্পণ লীলা, গুন্ডিজা মার্জন লীলা, এই লীলাগুলি যদি কৃপা করে আগামীকাল পুনরায় আলোচনা। আজ এখানে বিশ্রাম নেব। দেখতে পাচ্ছে না?